আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমজান ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা আখবিরনি আনিল ঈমান। আগে বলছিলেন ইসলাম কাকে বলে, আমারে বলেন। এখন বলতেছেন ঈমান কাকে বলে, এটাও আমাকে বলেন। আখবিরনি আনিল ঈমান ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে ওইটাও আমার শিক্ষা দেন। তখন নবীজি উত্তর দিলেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা নবীজি জিবরাইলের প্রশ্নের উত্তরে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তিনটা জিনিস বুঝাই দিলেন। এই তিনটা জিনিসের উপরে আমি আলোচনা করব। যেখানে প্রথমে আল্লাহ বলেছেন সূরা মরিয়মে যে পরকালের নাজাতের জন্য আল্লাহর মহব্বত পাইতে হইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে তাকে দুইটাই কাজ করা লাগবে। একটা কাজ হলো ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, যেটার সঙ্গে পরে আসবে, আর তার নেক কাজগুলি খুঁজাইয়া খুঁজাইয়া কি করা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। যারা বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যারা মনে করেন মসজিদে 5 বার দৌড়ায়, কোরআন হাদিসের পিছনে যারা দৌড়ায়, তাদের বিকালে খানা নাই, বাড়িঘরের পুরাপুরি মেন্দা মেঘ ভরে অন্দা ভাঙ্গা, ক্ষেত কিছুও তেমন নাই, গরিব মানুষ, অসহায় সমাজে তারা কোনো দাম দেয় না। মসজিদের মতল্লি সেক্রেটারি, এলাকার চেয়ারম্যান, মেম্বারে মানুষ বললেই করে না। তো মুসলমান জাতিরা গোটা পৃথিবীতে আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার কারণ কি, কেন? বহুদিন আগে ভারতবর্ষে সরকারে, ওই সময়কার সরকার একটা মিটিং ডাকলো, বড় বড় জ্ঞানীদেরকে খবর দিল, আমেরিকা, লন্ডন, বড় বড় দেশ থেকে বড় বড় ইসলামী চিন্তাবিদকে খবর দিল যে আপনারা নির্ণয় করেন তো মুসলমান জাতিরা আজকে অধঃপতন, নিষ্পেষিত, সব জায়গায় মুসলমানেরা দুর্বল। তার কারণ কি? তো মুসলমান জাতিরাই বড় বড়, এরা হুজুর না, বড় বড় ইসলামিক চিন্তাবিদ, বৈজ্ঞানিক, তারা নিজেরাই তারা নির্ণয় করলো, বলল মুসলমান জাতিরা হেরাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই জন্যই হেরা নিষ্পেষিত। মুসলমানরা নিষ্পেষিত মুসলমান হওয়ার কারণে। আর আসলে কিন্তু মুসলমান হওয়ার কারণে না, মুসলমানরা নিষ্পেষিত আর নির্যাতিত ইসলাম ধর্ম ঠিক মতে না মানার কারণে। মুসলমানরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত কেন? মুসলমানরা ইসলাম ধর্মকে ঠিক মতে মানে না। একেবার সরখ শাম, একেবার সরখ শাখ বুমি বুরিদ খুদাওয়ান্দে বুসতা নিগাহ, খুদাওয়ান্দে বুসতা নিগাহ কর দদীদ। একেবার সরে শাখ আবুন মি বুরিদ খুদাওয়ান্দে বুসতা নিগাহ কর দদীদ। বাগানের মালিক দেখে তার বাগানের মধ্যে আইসা বিরাট বড় একটা গাছের মধ্যে উঠছে এক বেচারা। ওইটা গাছের ডালের মধ্যে, ডালের আগার মধ্যে বইছে, বৈশা গাছের ওই ডালটার জড়ের মধ্যে কাটতাছে। কি মনে করেন কিছুক্ষণ পড়েছে, পড়ে যাবে না? পড়ে হাত পাবা। একেবার সরে শাখ অবুন মি বুরিদ খুদাওয়ান্দে বুসতা নিগাহ কর দদীদ। এই যেইভাবে ওই বেচারায় বাগানের মধ্যে যাইয়া গাছের ডালের আগাতে বৈশা গাছের ডালের জড়টা কাটতে দিতেছে, সে যেরকম বিপদে পড়বে। কেন? সে নিজেই তার ক্ষতি করতেছে, নিজেই ওই গাছের জড়টা কাটতে দিতেছে, ডালের জড় কাটতেছে, সে নিজেই তার ক্ষতি করতেছে।
যদি মুসলমানে ক্ষতি করতেছে, সে নিজে নিজের ক্ষতি করতেছে। সে মুসলমান হয়েছে, কিন্তু হ্যাঁ মুসলমান হইয়া ইসলামের জ্বর কাটতেছে আর বলতেছে যে মুসলমানরা মুসলমান হওয়ার কারণেই নিষ্পেষিত আর নিপীড়িত, ধনী হয় না, গরিব থাকে, অভাব মিটে না। কেন? সে মুসলমান হয়েছে এই কারণে। আসলে এই কারণে না, মুসলমান নাম দিছে কিন্তু মুসলমানিয়ত তার মাঝে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, মানুষে বলে মুসলমান মরতাছে, মুসলমান মরতাছে আফগানিস্তানে, মুসলমান মরতাছে অমুক দেশে। মুসলমান হায় তবি, মুসলমান থাকলে না মরতো, এরা তো গরু খাওয়া মুসলমান। আসল মুসলমান, মুসলমানে ইসলামকে ঠিক করে ধরে না, ইসলামকে ঠিক করে মানে না। এই জন্যই সে তার অধপতন, এই জন্যই সে মরতেছে। কেন? তার যে ছিল ইমানকে শক্ত করতে হবে, সেই ইমান তার মাঝে শক্ত না, মজবুত না। ওই যে দেখছেন না, এক বেচারা সে গাছের উপরে উঠছে, আমি ভগবানের নাম লইয়া পড়মু, যদি আমি না মরি পয়রা সারলে তুই আমার ধর্ম গ্রহণ করবি নি? না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমরা তোর ধর্ম গ্রহণ করবো না। বলছিল তুই ফর? না, আমি তো পড়তে পারবো না, আমার তো। ঠিক আছে, তুই ফর দেখি। তখন হ্যাঁ হিন্দু বেচারা এক নাম লইয়া যখন পড়ছে, গাছের উপর থেকে ফাল দিয়া টুইসেরা বাচ্চা গেছে। হয়তো প্র্যাকটিক্যাল জানা আছে, কোন কারণে বাচ্চা গেছে। তখন মুসলমানের ফালা আইসে, হ্যাঁ তুই উঠতে পড়তেই কখন? মানে হ্যাঁ গাছের উপরে উঠছি, উঠটা মনে মনে করে হ্যাঁ তো বাচ্চা গেল, মানে হেডটা ঠিক না আমারটা ঠিক। তারপরে খুদা মাঝখান দেওয়া শুরু করে, আল্লাহ তুই বাঁচাইস, না বললে ভগবান বাঁচাইস। হ্যাঁ দুটোটা আল্লাহ ধরছে। কেন? যদি আল্লাহ আবার না বাঁচাই তারে, কারণ তার ইমান শক্ত না। ইমান ঠিকই আছে, কিন্তু ইমান কি না, ওইটার ইমান শক্ত আছিল, হের ইমান কি না, শক্ত না। বাঁচাই আল্লাহ, যদি তুই বাঁচাইতে না পারস, ভগবান তুই বাঁচাইস। হেরে যখন ভগবানে বাঁচাইছে, তাহলে যখন আল্লাহ তুই না পারস, হ্যাঁ আমার বাঁচা, হের ইমান শক্ত না। তাহলে এরপরে যখন হ্যাঁ ফল দিয়া পড়তে তো মরবেই। মানুষে বলে না, দুই নাও চললে মাঝে ভরি মরে। তাহলে হ্যাঁ তো ওই দিকেও না, এদিকেও না, ওদিকেও না। এই জন্য মুসলমানের আজকে অধপতন। মুসলমানদের মধ্যে মুসলমানিয়ত নাই। মুসলমানের বিয়া শাদী, মুসলমানদের চলাফেরা, মুসলমানের খাওয়া দাওয়া, মুসলমানের হাট বাজার, আজকে কোনো কিছুর মধ্যেই মুসলমানিয়ত নাই। আচ্ছা, আমাদের দেশে যে বিয়া শাদীগুলা হয়, বুখারী শরীফ, তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব কিতাবে আছে বাবুন নিকাহ, বিবাহের ব্যাপারে অধ্যায় বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে, কোরআনে তাফসীর হিসাবে তো আছে, আলাদা অধ্যায় করা আছে। তো এই বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার কোন অধ্যায়ের মধ্যে আছে বিয়া শাদীর সময় গেট পারতে হয়? আছে এরকম? তার তো কথা না। বিয়ার সময় আবার গেট ধরতে হয়, তাও আবার যুবতী মাইয়া লাগবো। আবার মনে করেন গেটের সামনে আইসা তারা অনেক কিছু রাখে, ওগুলা কোনো কিতাবে আছে? বুখারী হোক, তিরমিজি হোক, নাসাই, কোন হানা আছে? তাহলে কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে বিয়ার কথা যেভাবে আইছে, এইভাবে আমার দেশের বিয়া শাদী করতেছে না। ঠিক তেমনি ভাবে তালাকের ব্যাপারে অবশ্যই বাবুত তালাক আছে কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে সব কিতাবও আছে বাবুত তালাক, তালাক কিভাবে দিতে হবে। এখন আমাদের দেশে যে বেটারে তালাক দেয়, কিতাব মতে দেয় না, রাগে আর গুছাই দেয়, রাগে আর গুছাই দিকে তোরা তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম, একটা দুইটা না, তুই যত মাইল যাবি এখান থেকে, তোর বাপের বাড়ি যত মাইল দূর, অত মাইল পর্যন্ত তালাক দিলাম। কি বলে হের কোনো আর ঠিকানা কি থাকে না। অথচ বাবুত তালাক কিতাবে আসতে, কিতাব মতে বিয়াও আছে না, কিতাব মতে তালাকও না। কিতাবও আছে, কোরআনও আছে তালাকের কথা, কোরআনও আছে বিবাহের কথা, কোরআনও আছে 7 দিনের সময় যদি জন্ম, ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে 7 দিন হইলে ওই দিন আকিকা করো, কিতাবে আছে। কিন্তু আকিকা আমার দেশে করে, কিন্তু বাবুল আকিকা কিতাবের মধ্যে যেরকম বলা আছে, এরকম কি কেউ করে? এরকম কেউ করে? কিতাবও যেরকম আছে এরকম করে না। তাহলে মুসলমানেরা মুসলমানিয়ত মানে না বিয়ার ব্যাপারে, মুসলমানেরা মুসলমানিয়ত মানে না তালাকের ব্যাপারে, মুসলমানেরা মুসলমানিয়ত মানে নাকি আকিকার ব্যাপারে, মুসলমানেরা মুসলমানিয়ত মানে না তাদের ছেলে সন্তানকে বড় করার ব্যাপারে, মুসলমানেরা মুসলমানিয়ত কোন জায়গাতেই মানে। কিন্তু মুসলমানরা যে আজকে দুর্বল, গোটা পৃথিবীতে নিষ্পেষিত, নির্যাতিত, মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে না মানার কারণে, সারা মানে না মুসলমান। মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু কোনো
জায়গাত মুসলমানি তার মানতেছে। মনে করেন খাওয়া দাওয়া করা, খানা খাওয়া, এটা একবার সুটা কথা, খানা খাওয়া। আমরা যে খানা খাই স্বাভাবিক, আমরা কি মুসলমানের কিতাবের মধ্যে আছে না? বাবুল আকিল, বুখারীতে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে, সব কিতাবে আছে বাবুল আকিল, কিভাবে খানা খাইতে হইবে লেখা আছে কিতাবে। আমরা কি ওই কিতাব ফলো করে খানা খাই, না যার যার ইচ্ছা মতে খাই? ইচ্ছা মতে খাই। আমরা কি বলি যে হুজুর বলেন চাই বাবুল আকিল, বুখারীতে যে বাবুল আকিল আছে, আকেল ওই যে খাবার অধ্যায়টা আছে ওইটা পরে শোনান চাই, আর দেখি আমরা এইভাবে বসে খানা খামু? জিন্দেগিতে কেউ কোনোদিন বলছে? আর কোনোদিন কেউ বলবে? বলছেও না, বলতেছেও না, বলার সম্ভাবনাও কি নাই। তাহলে মুসলমান আছে, কিন্তু মুসলমানিয়ত আকুলু কামায়া কুলুল আবদ। নবীজি বলছেন যে আমি এমন ভাবে বৈশা খানা খাই যেভাবে গোলাম তার মুনিবের সামনে বৈশা খানা খায়। গোলাম তার মুনিবের সামনে বৈশা যেভাবে খানা খায় আমি ওইভাবে খানা খাই। কিন্তু গোলাম যদি মুনিবের সামনে বসে, তাহলে জব্বারের মতো আসন পেতে বসবে? মুনিবের সামনে হের মালিক আসন পেতে বসবে না, কোনো মধ্যে কুচু কুচু খাইয়া, যেহেতু তার মুনিব সামনে। মনে করেন আপনি কোর্টে গেছেন, আপনি আসামি, মহামান্য জজ আপনার গলা শুকাইয়া গেছে দেখে আপনাকে ক্ষুধা দেখা একটু খাবার দিছে, আপনার আসলে ক্ষুধা। মহামান্য জজ উপরে বসে আছে, আপনি নিচে, তখন আপনি ওই খাবার পাওয়ার পরে জজের পক্ষ থেকে যে খাবারটা পাইলেন, জজ কত বড় আপনার জন্য আমার জন্য, যেহেতু আমার বিচারের রায় সে দিবে, উনি একটু খাবার দিছে, আমি এটাকে খুব আদর করবো না? হ্যাঁ মাশাআল্লাহ, জজ সাহেব আমার দিছে, তখন কি আমি বলবো জজ সাহেব একটা চেয়ার দেন, বসি খানা খাই দিব না? বলবো বুঝু খাই আপনি মানতে জজ সাহেব দিচ্ছে, আর খাই বলতে কত আগ্রহী জজ সাহেবের খানা। হ্যাঁ, জজ সাহেব খুব খুশি হয়। তাহলে আমরা আল্লাহ যে আমাদের আছে, এই খানাটাতে আল্লাহ দিছে, এটার প্রতি বিশ্বাসের এতে কাজে নাই। আমরা শুধুমাত্র খানা খাইতেই আছি, কিন্তু মহান রব আমাদেরকে যেইভাবে খানা খাইবার কথা বলছেন ওইভাবে খানা খাওয়ার চিন্তা কোনোদিন আমরা করি না। কিতাবের মধ্যে আছে বাবুল আকিল খানা খাওয়ার অধ্যায় বুখারীতে আছে, কিন্তু এই বুখারীর অধ্যায় বুখারী থাকতেছে 1400 বছর ধরে, আর হাজার হাজার বছর থাকবে, কিন্তু মুসলমানদের সামনে ওই ভাবটা আর আসবে। হুজুরেরা ওইটা হয়তো মাদ্রাসায় আরবিতে পড়ছে, কেউ বুঝছে আরবি, কেউ বুঝছে না, চলে আসছে, লোকে অত নিয়ে আইছে না, ওই বুখারীর জায়গা তৈরি দিয়েছে, অধ্যায়ের জায়গা তৈরি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের উলামায়ে কেরামরা বলেছেন যে ফার্স্ট তরিকায় বৈশা খানা খাওয়া যায়। মূল তরিকা হলো একটাই, দুনো পা উঠাইয়া বসা, সামনের দিকে ঢুকতে বসা। তো বলবে বুঝে দেখান তাই, আমি যখন লড়াচড়া করতে এই দেখেন যে এইভাবে বৈশাখ কয়জনে খানা খায় বা চিন্তা করেন তাই। মূল হইল দুই পাওয়ার ঘুরে বৈশা সামনের দিকে ঢুকা আগ্রহের সাথে খানা খাওয়া, যে আমার রবে আমার খানা দিছে। যেমন জজ সাহেব দিলে জজের সামনে খাইলে মানুষ আদবের সাথে খায় না, রবে আমার দিচ্ছে খুব আদবের সাথে খাওয়া। তাহলে এইভাবে বসতে হইব, যে এইভাবে বসে তো আমরা খানা খাইতেছি না। আচ্ছা, এইভাবে না বসলো আরো 4টা তরিকা আছে। এক ফাও লামাইয়া, এক ফাও খারাপ এরা, বুঝছেন? আচ্ছা, আরেক ফাও সেদিকে উল্টা না হন, এই 2 তরিকা হইল। আরেক তরিকা বার করেন, মানে হই ফাও লামাই নিতে হইব, এই ফাও না, হই ফাওয়ার উপর বসতে হইব, ওই পাও না না, ওই পাওয়ার উপরে বসেন, এক পাওয়ার উপরে বসেন, ওই পাওয়ার উপরে বসেন। হ্যাঁ, উনি বসুন না, আপনার এই পাও বসেন, এই ফাও উপরে বসেন, আর এই তো বসেন এই ফাওয়ার উপরে, এই ফাওয়ার উপরে, এই তো 3টা, এটা 3টা। তখন আপনি এই পাও উঠান, এই পাও উঠান, এটা উঠে এলেন, এই হলো 4টা। কয়টা হয়েছে? 5টা হয়েছে, তো 5টা বানাই দেখাই দিব, 5টা হয়ে গেছে বানাই দিল। একটা ঠিক আছে, তো একটা তো আপনি 8টাই তো শুরুতে পাইছেন, 5টা হয়ে গেছে। আর এই যে একটা উঠাইছেন, এইটা একটা, আবার ওইটা উঠাইবেন, হলো 2টা, 8টা এটা একটা, 3টা, 2 পা উঠাইয়া 4টা, এক পা উঠাইয়া, হ্যাঁ এক পা উঠাইয়া না। তাহলে আপনি দেখান তো আবার, এই যে একটা, এটা ফার্স্ট, এটাই প্রথম, এই একটা, হলো 2টা, 3টা, আপনার শুরু দুটো ভাই ভাইকে বল, 5টা, 4টা। তাহলে 4টা, তাহলে 4 তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা থেকে আসে যে আমি গোলামের মতো খানা খাইমু। এটার অর্থ হইল ওই 4 তরিকার মধ্যে যে কোনো এক তরিকায় কি খানা খাওয়া। কিন্তু আমরা তো এই 4 তরিকার মধ্যে এরকম তালাশ আমরা কি করি না। তাহলে আমরা নিজে নিজে তরিকা বানাই নিছি, যে আমার শ্বশুর বাড়ি যেভাবে খাই স্বাভাবিক আমরা এভাবেই কি
খাই। তাহলে যেভাবে নবীজি এবং আমরা অনেকের বাড়িতে চেয়ার টেবিল বাধা নাই, কিন্তু অনেকের বাড়ির সিস্টেমটাই চেয়ার টেবিল। খাওয়ার রুম যেটা ওখানে আলাদা চেয়ার আছে, আবার টেবিল আছে, লগে চেয়ার লাগানো আছে। এটা হলো খাওয়ার রুম। খাওয়ার রুমের টেবিলও আছে, চেয়ারও আছে। আচ্ছা, এই যে 4 তরিকা বা 5 তরিকা, এর মধ্যে টেবিলের কথা তো নাই, চেয়ারের কথা তো নাই। অথচ চেয়ার আর টেবিলে খানা লটকায়া খাওয়া মোটেই ঠিক না। আর ইহুদি আর নাসারাদের কোনো অভ্যাস মুসলমানের নকল করা বা মুসলমানের আমলে আনা, এটা তো ডাবল হারাম। এই জন্য চেয়ারে আর টেবিলে যে খানার তরিকাটা হয় এটা মোটেই কি ঠিক না। তাহলে আমার বলার উদ্দেশ্য আসলো যে মুসলমানের আজকে অধপতন কেন? হ্যাঁ, মুসলমান কোটাই তো মানতেছে না, শুধু নামে নাকি সব ব্যাপারে মুসলমানিয়ত্ব মানতেছে না। মুসলমানে অন্যটা মানতেছে, অন্যটা ইহুদির তরিকা, নাসারার তরিকা। দেখেন গরম পড়লে একটা ক্যাপ আছে, টুপি। হ্যাঁ, টুপি পরে না, কিন্তু ওই সাহেবের ক্যাপ, যেটা সাহেবের টুপি আমরা বলতাম আগে, সাহেবের টুপি যেটা ওইটা পরে। অথচ এটা ইহুদিদের কালচার, ইহুদিদের স্টাইল, তাদের বৈশিষ্ট্য। ইহুদিদের কালচার আমি কি অবলম্বন করি, আমরা পড়ি, কিন্তু নিজের টুপিটা পড়তে শরম করে, কিন্তু ওইটা পড়তে তার কি খুব ভালো লাগে, তার কাছে ওইটা খুব পড়তে তার কাছে কি আরাম লাগে। বললে সে বিভিন্ন বাহানা দেখায়, ঠান্ডা আছে, গরম লাগবো, ঠান্ডা লাগবো, আরো কত কিছু ছায়া পড়ে, কাপড় গাড়ি। কিন্তু এমনি দেখা যায় টুপির বেলায় আইলে আসে কি। তাহলে মুসলমান, সে নাম মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত কেন? তার মাঝে মুসলমানিও নাই। মুসলমানদের আরেকটা তরিকা হইল, আপনি যদি কারো বাড়ির যান, দুয়ারও ধাক্কা দিয়া বড় ঢুকে দেবেন, তারা ইসলামিক নিয়ম হইলে আপনি দুয়ারের সামনে দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অমুক, ঢুকতে পারি? আমার নাম বলবো, আমি অমুক, ঢুকতে পারিনি। 1 বার, 2 বার, 3 বার। 3 বার বলার পরে যদি আমি ঢুকার অনুমতি না পাই, খুশি মনে ফিরিয়া দেওয়া। কি মনে ফিরিয়া দেওয়া? খুশি মনে ফিরিয়া দেওয়া, বেদান নেওয়া। হইতে পারে মানুষ ব্যস্ত, হইতে পারে ঘরে বাথরুমে আছে, হইতে পারে কোনো সমস্যা আছে, ঢুকা সমস্যা, আমি ঢুকবো না, খুশি মনে ফিরিয়া দেবো। এটার পক্ষে হাদিস আছে। এটা কিন্তু মুসলমানদের তরিকা। কিন্তু মুসলমানরা তো, আপনি যদি একবারই যান আর 3 বার ডাকেন আর দরজা না খুলে, কি করবো? বইটা ফেরাও না, বাড়ির দিলাম 3 বার রাখলাম, খুললো না, ওটাকে হুতুন নেই, এটা ফেরাও না, বলবে না? ইসলামের তরিকা হইল 3 বার ডাক দেওয়ার পরে যদি সে না খুলে দরজা, তাহলে কি মনে ফিরিয়ে আসা? খুশি মনে। গেলাম মানে গেটের সামনে যায়, দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে যদি বলেন মুখে বাইকটা আসেনি, আমি তার কাছে গেলাম, হারুন ভাইয়ের কাছে গেলাম, দরজা টুকামাকা না দেওয়া যদি গেলাম, হারুন ভাই বাইকটা আসেননি, না, এটা নিয়মটা হলো আমার পরিচয় দিতে হবে। হয়তো আমি এই বাড়ির গেটের সামনে গেছি, তাহলে আমি বলতে হবে আমি অমুক, আসসালামু আলাইকুম, আমি অমুক, আসতে পারিনি। এটাই তো হারুন ভাই বাড়িতে আছেন, একই কথা। আমি অমুক, আমার পরিচয়টা আগে দিব। সেম টেলিফোনের মাধ্যমে আমি টেলিফোন করলাম, হ্যালো, একজন কাছে ফোন করলাম, ভাই কেমন আছেন? কারণ হ্যাঁ, হয়তো আপনারা চিনতেছি না, কিন্তু নিয়মটা হইলো আপনি টেলিফোন করেই ওর কাছে বলবেন, সালাম আলাইকুম কামালউদ্দিন, ভালো আছেননি? মানে হ্যাঁ, বুঝতে কে টেলিফোন করছে, আমার নামটা ফট করে তাহলে কি বলতে পারি। কিন্তু আমরা অনেকেই নাম বলতে চাই না। ওই বেচারা অনেকক্ষণ পরে এরপরে ছিল, ও অমুক কি তুমি, এত সময় খামোখাই সে কথা বলছি। এই জন্য নিয়ম হইলো নিজের পরিচয় কি বলে দেওয়া, এটা ইসলামিক তরিকা। কিন্তু মুসলমান তো আজকাল ইসলামিক তরিকা কি মানতেছে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছেন, প্রখর রোদের সময়, গিয়ে এরকম ডাকতেছেন, আসসালামু আলাইকুম আবু আইয়ুব, বাড়িতে আসেন। 3 বার ডাকছেন, আসসালামু আলাইকুম, অর্থ কি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক, এটি কেউ। আবু আইয়ুবের শুনছে, উনি উত্তর দিতেছে না, ভাবতেছে নবীজিও তো সালাম আলাইকুম দোয়া করতেছে, নবীর দোয়া এরকম সুযোগ হয়নি, আরো দোয়া করুন। 3 বার বলছে উনি ভাবতেছে হয়তো আরো বলবে, উনি অপেক্ষা করতেছে। নবীজি এদিকে চলে আসছে, ও অনেক কথা অপেক্ষা করে পেলেন, নাই মনে হয়, ঠিক আছে, নাই তো উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে দোয়া দিচ্ছেন, আমার সালাম দিচ্ছেন, আমার দোয়াটা বেশি হওয়ার জন্য আমি আসলে চুপ করে বসে রয়েছি, আমি তো শুনছি, কিন্তু হুজুর আসেন। নবীজি বললেন, না, আল্লাহর পক্ষ থেকে আমার এরকমই বলা হয়েছে, কারো বাড়িতে যাইয়া 3 বার যদি আওয়াজ দিয়া জবাব না পাওয়া যায়, তাহলে খালিয়াতে খুশি মনে ফিরিয়া দেওয়া, আমি তোমার বাড়িতে আর আসবো। এটা আল্লাহর নির্দেশ, নবীজির তরিকা। এই জন্য আমরা, এটা ইসলামী রীতি এবং ইসলামের নিয়ম, সেই নিয়ম নীতি মুসলমানে আজকে মানে না। একজনে যদি মানেও,
তারা সবাই মিল্লা করবে এটা একবার এই জগতের করা। হের বাড়িতে গেলে 3 বার ডাকি, হ্যাঁ কি করে তোর সামর্থ্য আর কি খুলে না। অথচ নবীজি বললেন খুশি মনে ফিরিয়ে দেওয়া। যদি মুসলমানরা আজকে অধপতন, মুসলমানরা আজকে পিছনে কেন? মুসলমানরা নিজেরা নিজেদের যে তরিকা ইসলাম যেটা বলেছে কোন পর্যায়ে তার সামাজিকতার ব্যাপারে মোটেই তার বিয়া, তার তালাক, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার আত্মীয় স্বজনের বাড়ির যাওয়া, বেড়ানি, কোনোটার মাঝে তার কিনা ইসলাম নাই। এই জন্য আমরা আজকে অধপতন। কোহন খিরকায়ে খেশ পায়ে রাস্তান, কোহন খিরকায়ে খেশ পায়ে রাস্তান, বাজ জামায়ে আরিয়াত খাসতান। আজকে মুসলমানেরা যেগুলি মানতেছে এগুলি মুসলমানদের আদর্শ না, এগুলি মুসলমানেরা অন্য অন্য জাতির থেকে ধার কইরা আনছে, হাওলাত আনছে। আমাদের দেশের গ্রামে বলে যে নিজের পুরান জামা অন্যের নতুন শালের চেয়েও কি বালা, নিজের পুরানা কম্বল অন্যের শালের চেয়েও কি বালা, এটা ছিল নিয়ম। কিন্তু এখন মুসলমানরা উল্টাই ফলাইছে, ওই যে অন্যের পুরানা জামা নিজের শালের চেয়েও কি ভালো। ইসলামের তরিকা যেটা ইসলাম বলে দিছে ওইটা বাদ দিয়েছে ইহুদির তরিকা গ্রহণ করতে তার কাছে মজা লাগে, টেস্ট লাগে, ভালো লাগে। ইসলামের তরিকা গ্রহণ করতে তার কাছে ভালো লাগে না। কোন খেরিকায়ে খেশ পায়ে রাস্তান, বাজ জামায়ে আরিয়াত খাসতান। মানুষ আজকে অন্যের কাছ থেকে ধার আনে সামাজিকতা, অথচ ইসলামের মাঝে সামাজিকতা ভরপুর। সামাজিকতা ইসলামের মাঝে কোনো অভাব নাই। কিন্তু ইসলাম কি বলেছে বিয়ার ব্যাপারে, কি বলেছে তালাকের ব্যাপারে, বিভিন্ন ব্যবসার ব্যাপারে কি বলেছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, মসজিদ বানাইবার ব্যাপারে, আমার কাজকর্মের ব্যাপারে, ক্ষেত কৃষির ব্যাপারে, সব কিছু ইসলামের মধ্যে বর্ণনা আছে। কিন্তু এগুলি কেউ ফলো করে না। শুধু কিতাবের মাঝে বুখারীতে আছে, হুজুরেরা লেখাপড়া পড়া বুখারী যেই জায়গায় আছে ওই জায়গায় আবার রাইখা সকলে চইলা আসে, আইসা শুধু নামাজ রোজা ঠিকই পড়ে, কিন্তু বাকি যেগুলি আছে ইসলামের বিধিবিধান, যেমন আমি গত সপ্তাহে বলেছি যে একটা হলো আকাইদ, একটা হলো আমাল, একটা পারস্পরিক সম্পর্ক, আরেকটা হলো সামাজিকতা, লাস্ট হইল তসম। সামাজিকতা আমার দেশের যে সামাজিকতা ওগুলো ইসলামী সামাজিকতা না। মানুষ অন্য দেশের ইহুদি নাসারার সামাজিকতা গ্রহণ করেছে আর নিজের সামাজিকতা বাদ দিছে। হ্যাঁ, মনে করেন এক বেচারা ফাঁসি গুনাহগার, নামাজটা কিচ্ছুই মনে করেন পড়ে না, এলাকার বড় লোক, ক্ষমতা আছে তার অনেক, মনে করেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মিনিস্টার সাহেব, আপনি যাইতে পারেন, এর কাছে যাইতে বাধা নাই। আপনি মুসলমান, ইমাম সাহেব, ধার্মিক মানুষ, আপনি যাইতে পারেন যদি সে আপনার ইজ্জত দেয়, যদি কি দেয় ইজ্জত দেয়, আপনি যাইবেন। আর হ্যাঁ বইয়ে রয়েছে চেয়ারের মধ্যে, আরে এই হুজুর আইসে রে, খাট্টা দে খাট্টা দে, খাট বুঝেন না, আমরা গ্রাম দেশে খাট বলি, খাট্টা দে, হ্যাঁ বইয়ে রয়েছে চেয়ার, ইমাম সাহেব বইব খাটে, তখন ওই জায়গায় যাওয়া ইসলামে নিষেধ, আপনি যাইবেন না। আর কোনো জায়গায় গেলে যদি বলে হ্যাঁ হুজুর আইসে, হুজুরের চেয়ারটা দিই, তাহলে যাওয়া যায়। যেখানে গেলে আপনার মুসলমানিয়তের ইজ্জত থাকবে, মুসলমানের কালচারাল, মুসলমানের তাহজিব আর তমদ্দুনের দাম থাকবে, ওইখানে যাইতে বাধা নাই। আর যেখানে মুসলমানের দাম আর কালচার বাকি রাখা যাবে না, ওইখানে যাইতে অবশ্যই কি ইসলামে মাজুরমদার কে মরা লঙ্গাস, মাজুরমদার কে মরা লঙ্গাস, এটা ফার্সি কথা। বাদশাহ তৈমুর লং, এই ভারতবর্ষের বাদশা, ওই সময় একই দেশ ছিল, ভারত মহাভারতের বাদশা তৈমুর লং। লং মানে ল্যাংরা, ল্যাংরা ছিল ওই বাদশা। তো ল্যাংরা যেহেতু এক পাও বসলে এক পাও লম্বা করে দিয়া বইতেন, এই সময় ওনার সিংহাসনে বসতেন, এক পাও লম্বা করে দিয়া বসতেন। তো ওই যুগের বড় আলিম ছিলেন ইমাম সুয়ুতি। ইমাম সুয়ুতি বড় আলিম ওই যুগ। তো এই শেখরে সুয়ুতিরে খবর দিছে বাদশাহ, ওই ল্যাংরা বাদশাহ খবর দিছে আমার দরবারে আসতে বইল হুজুর। তো হুজুর আইছে বাদশাহ দরবারে। আমাদের দেশে কত আদব রক্ষা করতে বাদশাহ দরবার আছে, হায় হায় না জানি কোনো বেহাদি বইলে নিয়ে আবার কত হাজার হাজার বছরের জ্ঞান দেওয়া দেয়। তো উনি গেছে বাদশাহ দরবারে, বাদশাহ তো ঠ্যাং লম্বা বেড়েই টপ্পর টপ্পর বইয়া করতে, বাদশাহ লম্বা করে ঠ্যাং বইয়া রয়েছে। তো উনি গেছে, হুজুর আসেন, বসেন। তো উনি বইব না,
উনি তো আর ঠ্যাংরা না, কিন্তু উনিও ঠ্যাং লাম্বা কিরা, উনি ওই কোনাত বইছে, ঠ্যাং লাম্বা কিরা পাঁচটার দিকে দিচ্ছে, কারণ বাচ্চা তো ওইদিকে ঠ্যাং দিয়া বইছে না, উনিও গিয়ে ওইখানে বইছে, ঠ্যাং লাম্বা করে ওইদিকে দিচ্ছে। বাচ্চা একটু মনে মনে নারাজ হয়ে নারাজ হয়ে বলতেছে, হুজুর আমিও তো হুজুর ল্যাংরা, পারি না সিধা এটা বলি, এই জন্য ঠ্যাং লাম্বা করে। তা আপনি লাম্বা করছেন? তো উনি বললেন যে আমি কোরআনের এলেম শিখছি, এখন তোমার সামনে আইসা তুমি যেরকম বড়ত্ব হিসাবে বসো, এইভাবে যদি এর চেয়ে দুর্বল তরিকায় যদি আমি বসি, তাহলে আমার ইলমের মানহানি হইব, আমার কোরআনের বেইজ্জতি হইব, বুঝা যাইবে আমার কোরআনের ইজ্জত নাই, আমি তোমার সামনে হ্যাঁ হয়ে যাবো। বাদশাহ খুশি হইয়া অনেক হাদিয়াটা দিয়া দিয়ে, ওই করে বাদশারও এরকম হয়েছে, হাদিয়াটা দিয়ে খুশি হইয়া দিলেন আর বললেন, হুজুর আপনি সবসময় আইছেন আর সবসময় এরকম বেয়াদবি করেন, কারণ কোরআন হাদিস যারা জানে ওরা তো বসবে সবার উপরে, ওরা থাকবে সবচেয়ে দামি চেয়ারে, ওরা বসবে সবচেয়ে সম্মানী জায়গায়। এটাই হলো ইসলামিক তাহজিব আর তামাদ্দুন। এখন তো দেখেন মেম্বার সাহেবের বাড়ি, চেয়ারম্যান সাহেবের বাড়ি, ইমাম সাহেব গেলে এই খাট্টা দে, আর ইমাম সাহেব তো নামাজও পড়ছে না ফজরের সময়, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে গেছে, কিন্তু মেম্বারও তো নামাজও পড়ে নাই, চেয়ারম্যান নামাজও পড়ে নাই, হঠাৎ জানলা দিয়া দেখে হুজুর আইতাছে, কেন হুজুরে নাস্তা করবো সকালে, এত সকালে নাস্তা কার করবো, আমার দিয়েছি চেয়ারম্যান মেম্বারের ঘরে গেলে অত নাস্তা টাস্তা করন যায়, ওই দেখ দূর থেকে দেখে এই হুজুর হইতেছে, ওই বাইরে বারিন্দাটা খুললা দে, ঘরে টাকা দিব না, বারিন্দার টাকা দিব, বারিন্দাটা খুললা দে, বারিন্দা খুললা দিচ্ছে, এই নুমাজের সাথে নিয়ে দিয়ে হুজুরে বইব, চেয়ার টেবুল সব আছে চুপা, কিন্তু হুজুরের জন্য নুমাজের সাথে পাঠাইছে, হুজুর নিচে বইব, হুজুর নিচে বইব নুমাজের সাথে, তাও বারিন্দার বইব, হুজুর করবো না। এরকম যদি হয় এটা ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন না। ওইখানে ইসলামের সম্মান রক্ষা করার জন্য তোমার উচিত হইল না যাওয়া, তুমি ওই জায়গায় যাইবা যেই জায়গায় ইসলামের সম্মান আছে, যেই জায়গায় তোমার ইজ্জত আছে, ওই জায়গায় তুমি যাইবা, যে জায়গায় তোমার ইজ্জত নাই সে জায়গায় তুমি যাইবা না। কোহনে খেরকায়ে খেশ পায়ে রাস্তান আজ আরিয়াত জামায়ে খাসতান মাযুরমদার কে মারা লঙ্গাস, মাযুরমদার কে মারা তঙ্গাস, তারাকুতুল্লাহ ওয়াল উজ্জা জামিআ। আমাকে ঈমান আনতে হবে, আর দেশে যে পাঁচটা জিনিসের কথা আমি বললাম, সভ্যতা, ইসলামী সভ্যতা আমারে কায়েম করতে হবে, যে আমার বিয়া শাদীর ব্যাপারে হোক, দেশের এলাকার যে কোনো অনুষ্ঠানের মধ্যে হোক, ইসলামী সভ্যতায় আমারে মানুষকে ডাকতে হবে, ইসলামী সভ্যতার দিকে মানুষকে আনতে হবে। হ্যাঁ, তবে ইসলামের সভ্যতার ওয়াজ করা, বিয়া শাদীর ব্যাপারে হোক বা যে কোনো জায়গায় হোক, ওয়াজ ও নসিহত করা, এগুলো হইল আলিমদের কাজ। ওয়াজ নসিহত করা কার কাজ? আলিমদের কাজ। আর সাধারণ জনগণ যারা ইসলামের শিক্ষায় এত শিক্ষিত না, তাদের কাজ হইল আলিমদের ওয়াজ শোনা, আলিমদের ওয়াজ শোনা, আলিমদের ওয়াজ শুননা আমল করা, এটা হলো তাদের কাজ। আর আলিমদের কাজ হইল কি করা? ওয়াজ ও নসিহত করা। তাহলে দেশের মধ্যে, সমাজের মধ্যে অনইসলামিক নিয়ম নীতি উঠাইবার জন্য ওয়াজ করা আলিমদের কাজ, আর মাইন্না সালা পাবলিকের কাজ। মাইন্না সালা কার কাজ? পাবলিকের কাজ। আমি বুঝাইতে চাই যে সকলেই যদি ওয়াজ লাগিয়া যায়, আমাদের দেশে আছে না, বলে সকলেই যদি মাস্টার হয়ে যাস তো মাইরে মাছ মাইরা খাওয়াইবো কেনা, সকলেই যদি ওয়াজ লাগিয়ে যায় তো ওয়াজ শুনবো কেনা। এই জন্য পাবলিকে ওয়াজ করতে নাই। পাবলিকের কাজ হইল ওয়াজ শোনা, আমল করা। আর আলিমদের কাজ হলো কি করা? তারা ওয়াজ নসিহত কইরা জাতিরে সচেতন করবে। আর সাধারণ জনগণের দায়িত্ব হলো আলিমদের ওয়াজ শোনা। কিন্তু মানুষের তো এখন আলিমদের ওয়াজ শুনে না। স্বাভাবিকভাবে বর্তমানে দেখা যায় আলিমেরা বেশি ফতোয়া দেয় না, মুফতিরা বেশি ফতোয়া দেয় না, ফতোয়া বেশি দেয় ভাবলি। ফতোয়া বেশি দেয় কারা? কয় যে এই হুজুর বালা না, ওই হুজুর বালা না, এই হুজুর বালা। সেটি ফতোয়া দেওয়া হইতেছে না। পাবলিক সে কিভাবে বুঝলো ওই হুজুর বালা না? পাবলিক সে কিভাবে বুঝলো ওই 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 হাদিস বালা না? সেই হাদিসটা বালা, দারানির হাদিসটা বালা না, গোয়ার হাদিসটা বালা, সে কিভাবে বুঝলো? কারণ পাবলিকের কাজ না ওয়াজ নসিহত করা, পাবলিকের কাজ হলো আলিমদের ওয়াজ নসিহত শোনা, আলিমদের কাজ হলো ওয়াজ নসিহত করা। দুইজনের দুই কাজ। সবাই যদি এক কাজ দেন, এক গাছে ধরে সবাই একদিকে টানে, হয় এদিকে টানে, গাছ পড়বো কোন দিকে? যার যার কাজ ভিন্ন। সাধারণ জনগণের কাজ হলো ওয়াজ নসিহত শুনে আমল করা। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ারের কাজ হলো ঘরের ড্রয়িং তৈরি করা।
ডাক্তারের কাজ হলো বডির রোগ টুক হইলে প্রেসক্রিপশন দেওয়া, উকিল সাহেবের কাজ হইলো কেস টেস্ট লাগলে মামলা কি করা। একজনে আরেকজনেরটা ডাক্তারের যে ড্রয়িং এর কাজ শুরু করে অ্যাক্সিডেন্ট হবে, ড্রয়িং গলায় যদি ডাক্তারের কাজ শুরু করে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু বর্তমান যুগে ডাক্তারেরাই তো বেশি ওয়াজ করতেছে। দেখেন দলের বড় নেতা যিনি উনি ডাক্তার, ইসলামী দল বড় নেতা উনি ডাক্তার। এটা কি এটা বডির ইসলাম নেই। বডি যদি হয় সাবজেক্ট মৌজু আলোচনা, তাহলে না ডাক্তার সাহেব বক্তব্য দিবে। ইসলামী দলের মধ্যে ডাক্তার সাহেব কি বক্তব্য দিবে? ইসলামী আলোচনার মধ্যে ডাক্তার সাহেব কি তাফসীর করবে? তাফসীর আর ব্যাখ্যা ইসলামী দলের আলোচনায় প্রধান আকর্ষণ যিনি থাকবে উনি হবে আলিম। আলিমদের কাজ হইল ওয়াজুল নসিহত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। বলছিলাম 5টা জিনিস। একটা হইল কি আকাইদ, একটা হইল আমল, পারস্পরিক মামেলা, সামাজিকতা, লাস্ট হইল তসউফ। তসউফ মানে হইল তামিরুল জাহির ওয়াল বাতিল, নিজের বাহ্যিকও ঠিক করা, অন্তরটাও ঠিক করা। নিজের বাহ্যিকও ঠিক করা, অন্তরটাও ঠিক করা। যেন আমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত, আমার চুল কাটমু নবীর সুন্নত, আমার মুছ কাটমু নবীর সুন্নত, আমার দাড়ি কাটমু নবীর সুন্নত, আমি পোশাক পরবো নবীর সুন্নত, নখ কাটমু নবীর সুন্নত। যেন মাথা থেকে পা পর্যন্ত ইসলামী তরিকায় আমার সাজানো, এটা হলো তসুফ। এটার নাম হইল তসুফ। আরেকটা হলো অন্তর। অন্তরের ভিতরে আছে হিংসা, আছে অহংকার, আছে বড়ত্ব, আছে মানুষ দেখানো। এগুলো অন্তরের কাজ। নিয়ত, এগুলো অন্তরের কাজ। অন্তরকেও শুদ্ধ করা, আবার জাহিরকেও শুদ্ধ করা। তামিরুল জাহির ওয়াল বাতিন, এই দুটোটা জিনিসকে শুদ্ধ করার নাম হইল কি? তাসাউফ। এই দুটোটা জিনিসকে আমাদেরকে শুদ্ধ করার কথা কোরআনে পাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিন্তু এই আয়াতটা না পড়া অনেকেই আয়াত পড়ে ইত্তাকুল্লাহ মাস্তাতাত, তুমি যেদূর পারো আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহরে যেদূর পারে এদূরই কি ভয় করো। তোমার মনে যেদূর পারে এদূরই ভয় করো। এটাও কোরআনের আয়াত, এটাও কোরআনের আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন যেরকম ভয় করার দরকার, যতটুকু ভয় করার দরকার আল্লাহর হক, সেই রকম তুমি কি করো? আল্লাহকে ভয় করো। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন মানুষের এই শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এইটা যদি ভালো হয়ে যায় তার সবকিছু ভালো হয়ে যায়। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে সবকিছু খারাপ হয়ে যায়। আর ওইটার নাম হইল ওহিয়াল কলব। ওইটার নাম হইল কি? কলব। এই কলব আমাদেরকে ভালো করতে হবে। কলব ভালো করার পদ্ধতি কি? এই অন্তরকে আমাদেরকে ভালো করতে হবে। আর অন্তর ভালো করার নাম হইল তসব্বুহ। অন্তর ভালো করার নাম হইল কি? তসব্বুহ। আমরা অন্তরকে ভালো করব। অহংকার, রিয়া, কিনা, মানুষ দেখানো, এগুলা থেকে অন্তরকে ভালো করতে হবে। আর প্রথমে যে কথাটাই আলোচনা করছিলাম এটা বলে আমি শেষ করবো। হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে আয়েশা প্রশ্ন করতেছেন, হালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, ইসলাম কাকে বলে আমাকে বলুন। নবীজি উত্তর দিচ্ছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নামাজ লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে। বিস্তারিত আলোচনা তো আর করা যাবে না অন্য সময়। ওই এইটার নাম হইল কি? ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার নাম হইল কি? ইসলাম। কিন্তু এগুলার নাম ইহসান না।
ইমান না, ইমান আরেক জিনিসের নাম, এগুলো হলো ইসলাম। ইমান কাকে বলে? আখবিরনি আনিল ঈমান। ইমান কাকে বলে? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো। কিতাবের উপরে ঈমান আনো কি? যে কোরআন শরীফের একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সব সত্য এবং সব আমি মানি, আর সব বাস্তবে রূপান্তরিত করার দরকার আছে। আর করলে কি আমরা কামিয়াব হব। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বিস্তারিত অন্য সময় বলবো। এরপরে জিবরাইল জিজ্ঞেস করেন কি, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? এটাই তো সুন্নাহ। আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে দেখিতেছ। কারে দেখিতেছ? আল্লাহ। তুমি নামাজ পড়ো এমন ভাবে, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ যে আমার সামনে আছে এমন ভাবে তুমি নামাজ পড়ো। ওই যে বেচারা খানা খায়, বাজিস্টে খানা দিছে, এহতরামের সাথে খায়। কেন? সামনে বিচারক বইয়া রয়েছে, যে আমার বিচারের রায় দিলে আমার ফাঁকি হয়ে যাবে। এখন খানা খাইতে খুব আদব রক্ষে করে এসে খাবে, যেহেতু বিচারক সামনে। এমনি ভাবে বান্দা যখন আল্লাহর সামনে হাজির নাজির জানবে, নামাজ তো সেই মতেই কি আনতা। তুমি আল্লাহকে হাজির নাজির জান না, নামাজ পড়ো। এরপরে ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এতদূর না পারো, অন্তত এতটুকু তো মনেই করা লাগবে নামাজের অবস্থা যে আল্লাহ আমাকে দেখতেছে। তুমি আল্লাহকে দেখতেছো, এটা ইয়াকিন করতে পারলে ভালো। যদি এটা না পারো, ওটা তো অবশ্যই লাগবে যে আমাকে আল্লাহ দেখিতেছে। যদি সে যদি মনে করে যে আমি কেমনে নামাজ পড়তেছি, আল্লাহ আমার দেখতেছে, তখন তো নামাজের মধ্যে চুরি করার চেষ্টা কেউ করবে না। এই জন্য আমরা, এটার নাম হইল ইহসান, এটার নাম হইল ইলমে তাসাউফ। ইলমে তাসাউফে ওই যে আমাদের দেশে ফিরসবের কাছে মুরিদ হয়, বন্ডামি তো সব জায়গায় আছে, ওইখানেও আছে, কিন্তু আসল ফিরাকে কারে বলে? ফিরসবের কাছে মুরিদ হওয়ার মাধ্যমে সে শিখবে, তালিম নেবে, আর জানা নেবে, ইয়াকিন হইবে তার এই কথা যে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সব কিছু দেখতেছে। এই ইয়াকিন যখন তার অন্তরে বসাই দিতে পারবে ফিরসবের মাধ্যমে, তখন সে যত অন্যায় অপরাধের কাজ আসবে আল্লাহর ভয়ে তখন আর সে করবে না। এজন্য আমরা চেষ্টা করব, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে আমরা দেখতেছি অথবা আল্লাহ আমাদেরকে দেখতেছি, এই নিয়ত করে আমরা অন্তত কি করি? নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।